আর ভেতরে প্রবেশ করেই ছোট মা, আর ছোট মাকে চারদিকে প্রদর্শন করে তারপরে চলে যাব বড় মায়ের কাছে। গুড মর্নিং গাইস, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি জানো গোলুকে রেখে, কোথায় যাচ্ছি জানো? গোলুকে রেখে যাচ্ছি বেড়াতে, ঠিক আছে? আমি আর তমাল যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? আর গোলুকে দেখো, এই দেখো গোলু, এই যে গোলু, এগুলো যাও। প্রত্যেকদিন তো বলো যে আমাকে একা কোথাও ছাড়ো না, একা কোথাও ছাড়ো না, ঘুরতে কোথাও যেতে দাও না। নাও, আমি যাচ্ছি না, যাও। আর সাথে যাচ্ছে কে সেটা বলে দিই, তমালের গার্লফ্রেন্ড যাচ্ছে আর আমার দুটো বান্ধবী যাচ্ছে, ঠিক আছে? জমে মরা। কেন যেতে পারি না? দিকে তাকিয়ে বলো, আমি কিন্তু সত্যি সত্যি যাচ্ছি। কিন্তু তোর অকাত আছে যাবার? হ্যাঁ, তোর সাহস আছে? বুকের পাটায় দম আছে? দম লাগে জিতে গেলে। তো সেই ডাঙ্কু ভাইয়ার মতন লাগছে তোমাকে। কি ওইটা? বঙ্কু ভাইয়ার মতন লাগে তোমাকে। তো না গো গাইস, আজকে যাচ্ছি কি জানো? আজকে যাচ্ছি মায়ের পুজো দিতে একটা। তবে সাথে তমালকে নিয়ে নিচ্ছি। আর কোন মায়ের পুজো দিতে যাচ্ছি তোমরা অনেকেই জানো, যেটা হচ্ছে মা মনসা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আজকে বাৎসরিক পুজো আছে, তো সেখানে যাচ্ছি। আর গোলুকে নিয়ে যাচ্ছি না, কারণ গোলু এই শরীর খারাপ থেকে উঠেছে, স্নান করার ব্যাপার রয়েছে। তো যাই হোক, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে ওকে নিয়ে যাচ্ছি না। তো যাই আগে মায়ের পুজোটা দিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না পৌঁছাতে কত দেরি হবে কি না। তো যাই, ওখানে কি পরিস্থিতি থাকে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি। আর খুব টেনশন হচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে। তো জানি না, গাড়ি একটা মিস করে ফেলেছি, আর কখন গাড়ি আসবে তারপরে যাব। কারণ একটা পুজোরও একটা টাইম আছে, সেই টাইমে না ঢুকতে পারলে আমাদেরও অসুবিধা হয়ে যাবে, পুজোটা দিতে পারবো কিনা এটা নিয়ে একটা চিন্তা হচ্ছে। তো দেখতে দেখতে চলে গেলাম পান্ডুয়া স্টেশন। আর তমালায় লেগেছে খিদে। আমি বললাম যে না, এখন তো খাওয়া যাবে না, কারণ এখন আগে মায়ের পুজো আগে দিতেই হবে। কারণ অনেকটাই বেলা, প্রায় 12টা বাজে। তো আমাদেরকে যত তাড়াতাড়ি পারবো মায়ের মন্দিরে যেতে হবে, কারণ মায়ের পুজোটা যদি এবারে না দেখতে পাই তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। আর পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছাকাছি একদমই। তো এসে দেখি মা স্নানযাত্রায় বেরিয়ে গেছে। তো জানি না আমরা কি যেতে পারবো কি না। তো যাই হোক, আমরা সেই চিন্তার মধ্যে ছিলাম। তো চলো আগে মাকে আগে একটুখানি দর্শন না করে তো হয় না। তো মাকে আগে মন্দিরের ভেতরটা আগে দর্শন করি। আর তোমরা দেখতেই পাচ্ছ মা এদিক দিকে স্নানযাত্রায় বেরিয়ে গেছে। তো চলো আগে মাকে দর্শন করে নিই, তারপরে তোমাদের সাথে মায়ের সব কিছুটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর তোমরা এই মন্দিরে কে কে চেনো মন্দিরটা তোমরা একটুখানি কমেন্টে জানিও। আর এত দর্শক, এত মানে ভক্তরা রয়েছে এখানে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর সবটাই তোমাদেরকে দেখাবো মায়ে কিভাবে স্নান করে, কিভাবে কি হয়। আর এই যে আমাদের মায়ের মন্দিরটা, আর এই মন্দিরে অনেক ভক্তদের মনস্কামনা পূরণ হয়েছে, সেটা তোমাদের সাথে পরে সব কিছুটাই বলবো, সব কিছুটাই শেয়ার করব। আর আমি এখানে আছি প্রায় 10 বছর, 9 থেকে 10 বছর আমি এই মন্দিরে মায়ের কাছে এসে থাকি। আর মা সব কিছু আমার কথা শোনে। তো আমার মনে হয়, তো কথাতেই বলে বন্ধুরা যে ভক্তিতেই কিন্তু শক্তি থাকে। তো সেটাই হয়েছে কথা। তো চলে গেলাম মায়ের স্নানযাত্রার সাথে, আমরাও এগিয়ে চলেছি। তো চলো, আর ভিড়টা খালি দেখে নাও যে মায়ের স্নানযাত্রায় কি পরিমাণে ভিড় হয়। আর ডন্ডি থেকে সব কিছুটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। আর এই সব দেখে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। এই একটাই কারণ জানো তো, প্রত্যেক বছর আমি আমার গোলুকে নিয়ে আসি এই রাস্তা থেকে, আমি ডন্ডি দিই, কিন্তু এবছরে হয়তো আমার পূরণ হলো না আশাটা। তো যার জন্য কিছু করার নেই। মা যদি সুস্থ রাখে আমার গোলুকে, তাহলে আসছে বছর আমি নিশ্চয়ই মায়ের কাছে এই চরণে আমি ডন্ডি দিতে পারবো। তো তোমরাও কামনা করো জানো আমার গোলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর এই মায়ের চরণে যেন আমি প্রত্যেক বছর যেন ডন্ডি দিতে পারি, সেটাই আমি মায়ের কাছে কামনা করি। আর তার সাথে সাথে তোমরাও একটু জয় মা মনসা বলে কমেন্ট করো। আর আমাদের মনেরতেই থাকে কিন্তু ভগবান। আর আমরা যদি মনে করি যে ঈশ্বরকে মন থেকে আমরা যেটাই মানবো না কেন, সেটাতেই কিন্তু আমাদের বিশ্বাস, আমি মনে করে থাকি। তো তোমরা দেখো খালি। তো জানি না, অনেকের অনেক রকম নিয়ম থাকে। আর এই মায়ের যেসব নিয়মগুলো রয়েছে, তো আমরা এই পুকুরটায় যে এসেছে, এই পুকুরটায় কিন্তু মা স্নান করবে, স্নান করে তারপরেই কিন্তু মন্দিরে যাবে। তারপরে যেসব ভক্তরা ডন্ডি দেবে সেই, এবং আরও অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেইগুলো তোমাদের চলো সামনে একটু এগিয়ে যাই, তারপর তোমাদের একটু একটু করে আরও দেখানোর চেষ্টা করব। আর তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো তোমরা
দেখতেই পাচ্ছ মায়ের পুজো এখানে চলছে, আর মা এই পুকুর থেকে স্নান করেই তারপরে যাবে মন্দিরে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, মায়ের এত ভক্তদের মাঝখানে আমি সামিল হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর এখানে অনেক ভক্তরা আছে যারা আমার অনেক বন্ধু, খুব ক্লোজ বন্ধু, তারাও আমাকে পেয়ে খুব আনন্দিত। তো যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, তো চলো মায়ের এবার স্নানটা দেখতে হবে। তো মায়ের স্নান সম্পূর্ণ হয়েছে, তো এখন চলে এসেছি মন্দিরের দিকে এগিয়ে। তো চলো তোমাদেরকে এবারে মন্দির নিয়ে এবার অনেক কিছু বলার আছে, সেইগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করি চলো। আর এই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি, আর স্নান হয়ে গেছে। তো এখন মা ঢুকছে মন্দিরে, আর মন্দিরে ঢুকে তোমাদেরকে একটু দেখাবো এবার যে বড় মা আর ছোট মাকে নিয়ে কিছু সম্পর্কে তোমাদেরকে অনেকগুলো কথা বলার আছে, সেইটা তোমাদেরকে বলবো। তো আমার যেটুকু ধারণা আছে আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। এরপর ভেতরে প্রবেশ করেই ছোট মা, আর ছোট মাকে চারদিকে প্রদর্শন করে তারপরে চলে যাব বড় মায়ের কাছে মন্দিরে ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এইখানে ছোট মায়ের সামনে কিছু রীতি রেওয়াজ রয়েছে, সেইগুলোকে পালন করার পর তোমাদেরকে এবার দেখাই একটু বড় মাকে। এরপর চলে এলাম মন্দিরের ভেতরে, আর বড় মাকে তোমাদেরকে একটু দেখাই। দেখো অপূর্ব একটা রূপ মায়ের। তো যাই হোক, তোমাদেরকে বেশিক্ষণ দেখাতে পারলাম না। আর এই যে ছবিগুলো দেখছো, অনেক মায়েরা এখানে এসে মানসিক করেছিল, সেই জন্যই এই বাচ্চাদের ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এইবারে ভোগ খাওয়ার পালা। তো চলো এবার ভোগের মাঠে যাই, গিয়ে ভোগ খাই, সেটাও তোমাদের সাথে অনেক মজা করে শেয়ার করবো চলো। এরপর চলে এলাম মায়ের ভোগ খেতে, আর এখানে মাটিতে বসে যে ভোগ খাওয়ার মজাটাই অন্যরকম। আর এত মানুষের মাঝখানে যে একসাথে সবাই মিলে বসে যে ভোগ খাবো, আমরা ছোটবেলায় প্রচুর খেতাম, আর অনেক দিন পরে ভোগ খাচ্ছি। হয়তো আলে খেতে পারি, কারণ এখন নিচে বসে ভোগ খাওয়ানোটা খুবই কম হয়। আর এখানে যে আনন্দটা পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বহুদিন পর এরকমভাবে খিচুড়ি খেতে ভোগ খেতে বসলাম, আর এত মানুষের সাথে ভোগ খাওয়ার একটা মজাই অন্যরকম। আর তোকে বলছি যে পেট ভরে খাবি কিন্তু, ঠিক আছে? রাস্তায় কিন্তু কিছু খাওয়াবো না। এইখানেই সব সাটিয়ে দিচ্ছে। না তোমার তো পোলাও দিতে নিতে বাড়িতে পোলাও খাই না, আর মায়ের ভোগ এর একটা অন্যরকম স্বাদই অন্যরকম, যাই বলো। তো এই মায়ের মন্দির নিয়ে অনেক কিছুই তোমাদেরকে বললাম, তোমরা শুনতে পেলে। তো মা যদি চায় সামনের বছর অনেক মজা করে আনন্দ করে যেতে পারবো। খাও। তো অনেক শান্তিপূর্ণভাবে পুজোটা মিটলো, মায়ের ভোগ খেলাম, অনেক মজা করলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন ফিরে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, গোলুকে এবছর আনতে পারিনি, খুব এটা খারাপ লাগছিল। তো মা যদি সুস্থ রাখে সামনের বছর গোলুকে নিয়ে আসবো, অনেক মজা করবো। তো চলো, তোমাদের কীরকম লাগলো তোমরা একবার জয় মা বলে দিও, ঠিক আছে? চলো।